নমস্কার বন্ধুরা, মামুন কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মা বানাচ্ছে খাসির মাংসের ঝোল আলু দিয়ে, সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কাঠের উনুনে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। ভাত ভাজা, খাসির মাংস। আমার ছেলে কাজে কতটা ব্যস্ত দেখতেই পাচ্ছেন। মাংসগুলোকে পুরো ম্যারিনেট করে ছেড়ে দিচ্ছে, পুরো চটকে চটকে একাকার কাণ্ড করছে। আর মা এখানে একা একা রান্না করবে, ওই জন্য আমি একটুখানি মাকে হেল্প করে দিচ্ছি, রসুনগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। তো আপনারা পুরো রেসিপিটা আজকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো দেখুন সব কাটা হয়ে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো আর এদিকে আদা, রসুন সব ছাড়ানো হয়ে গেছে। মাংসটা যেহেতু কমই পরিমাণে আছে সেই জন্য সবই অল্প অল্প করেই কেটে নিয়েছি। এদিকে মা মশলাটা করে নিচ্ছে, এখানে কেটে রাখা আদা, রসুন, তার সাথে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে সব কিছু একসাথে শিলনোড়াতে বেটে নিচ্ছে। শিলে বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলে তার স্বাদ তো দুর্দান্ত হয়ই। হাতের কাছে শিলনোড়া থাকলে মিক্সার গ্রাইন্ডার ছেড়ে দিয়ে শিলনোড়ায় বাটা মশলা খেতেই বেশি ভালো লাগে আমার। তো যখনই আমি বাড়িতে আসি মাকে বলি, মা কাঠের উনুনে আর শিলনোড়ায় বেটেই রান্না করো, এটাই আমার বেশি ভালো লাগে খেতে। ইন্ডাকশান বা গ্যাসে তো সবসময় খাওয়া হয়ই, বাড়িতেও মা মাঝে মাঝে গ্যাসে ইন্ডাকশানে রান্না করে, এমন নয় যে করে না। তো কাঠের উনুনে আগাগোড়াই আমাদের ছোটোবেলা থেকে রান্না হয়, সেই জন্য কাঠের উনুনের রান্নাটা খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। তো আপনারাও যারা গ্রামে বড় হয়েছেন বা কখনো কাঠের রান্না খেয়েছেন তারা বলবেন যে আপনাদের কেমন লাগে। তো চলুন এবার রান্নাটা শুরু করি। মা প্রথমেই উনুনটাকে জ্বালিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছে। তেলের মধ্যে আগেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। এবার একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভেজে নেবে। মা কিন্তু লবণ দেয় না, আমি আলু টালু ভাজার সময় হলুদ লবণ দুটোই দিই, কিন্তু আমার মাকে দেখি ছোটোবেলা থেকেই আলুটা যখন ভাজে তখন হলুদ দেয় কিন্তু লবণ দেয় না। মায়ের নাকি ঝোলের মধ্যে একেবারে লবণটা দিলে বুঝতে সুবিধা হয়। তো প্রত্যেকেরই রান্নার আলাদা আলাদা পদ্ধতি, যে যেরকমভাবে করে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। খুব কড়া করে আলুগুলো ভাজেনি। আমি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করছি, কোনো রকম দেখানোর জন্য নয় বা কোনো রকম এডিটিং ছাড়া একদম যেরকমভাবে আমার মা রান্না করে থাকে সেইটুকুই তুলে ধরছি আপনাদের কাছে, কোনো রকম দেখানো বা বাড়াবাড়ি কিছুই করছি না। তো দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিল, আর তার সাথে একটা বড় সাইজের টমেটো, সব কিছু দিয়ে ভালো করে ভাজতে থাকবে। এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, তার সাথে স্বাদ অনুসারে লবণ। লবণটা এখানে প্রায় মা 2 চামচ দিল, এর ফলে পেঁয়াজগুলো আর টমেটো সব কিছু ভালোভাবে নরমও হয়ে যাবে একসাথে। এবার ভালো করে কষাতে থাকবে। এবার দিয়ে দিল বেটে রাখা মশলাটা আর মশলার বাটি ধোয়া জল। মশলাটা দিয়ে 10-15 মিনিট হালকা হাতে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। এই সময় একদমই জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ধীরে 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 কষাতে হবে, তাহলে আস্তে আস্তে পেঁয়াজটাও গলে যাবে। এবার আমার মা দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তো একদমই রঙের জন্য, যদিও শুকনো লঙ্কা দেওয়া আছে সেই জন্য পরিমাণে একটু কম করেই দিয়েছে, এতেই খুব ভালো রং চলে আসবে। এবার দিয়ে দিল খাসির মাংস, এটা রেয়াজি খাসি আছে, 500 গ্রাম খাসির মাংস মা দিয়ে দিল। ভালো করে মাংসটা দিয়ে আবারও কষাতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেলটা পুরো ছেড়ে আসছে ততক্ষণ অবধি ধীরে ধীরে এরকমভাবেই কষাতে হবে। এখন কাঠের উনুনে রান্না প্রায় দেখা যায় না বললেই চলে, সেই জন্য আমি চেষ্টা করি বাড়িতে আসলে আপনাদেরকে কাঠের উনুনেই রান্না করে দেখাতে। মা মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিল মাংসটা যাতে একটু নরম হয়ে যায়। তারপরে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিল মিনিট 5-7 জন্য। তারপরে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুগুলো। খাসির মাংস কিন্তু যদি কড়াইয়ে শুধু করা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ বেশি সময় লাগে, সেই জন্য বেশিরভাগ মানুষই খাসির মাংসটাকে একটু কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেন, তারপরে সিটি দিয়ে নিলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সম্পূর্ণ
কড়াইয়েই আমি আপনাদেরকে করে দেখাবো, কোনো রকম প্রেসার কুকার ব্যবহার না করে। একটু সময়টা বেশি লাগবে এই যা। দেখুন কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিল। যেহেতু কাঠের উনুনে করছি আর কড়াইয়ে, সেই জন্য জলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় 2 মগ মতো জল দিয়ে দিয়েছে। জলটা হালকা গরম করা ছিল, গরম জল দিয়েছে। এদিকে দেখুন আমার ছেলে কি করছে, কিছুটা মাংস রেখে দিয়েছিল পরের দিনের জন্য। তো মাংসগুলোর কি অবস্থা আমার ছেলে করছে সেটা দেখতেই পাচ্ছেন। ও নাকি নুন লঙ্কা দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করছে। তো দেখুন 30 থেকে 35 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসর ঝোল একদম তৈরি, মাংসগুলো যথেষ্ট সিদ্ধও হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।